অবশেষে 17 বছর পর ফাইনালি ওয়ার্নার ব্রুস পিকচারের মাথায় 2007 সালে মুক্তি পাওয়া উইল স্মিথের সুপারহিট মুভি আই অ্যাম লিজেন্ডের সিকুয়েল তৈরি করার চিন্তা এসেছে। বর্তমান সময়ে আমরা প্রত্যেকটা হিট মুভিরই একটা দুটো করে সিকুয়েল দেখতে পাই, কিন্তু ওয়ার্নার ব্রুস পিকচার যে কেন এতদিন আই অ্যাম লিজেন্ডের কোনো সিকুয়েল তৈরি করেনি সেটা আমার মাথায় খেলেনি ভাই। এরকম একটা হট কেকের কেন পরবর্তী পার্ট আসলো না সেটা একমাত্র ওয়ার্নার ব্রুস প্রোডাকশন হাউসই বলতে পারবে, কারণ অ্যাভেঞ্জার থেকে শুরু করে ক্যাপ্টেন আমেরিকা, আয়রন ম্যান, সুপারম্যান, ব্যাটম্যান, স্পাইডারম্যানের সিকুয়েল দিয়ে সারা বিশ্ব তোলপাড় করে ফেলছে। সেখানে উইল স্মিথের আই অ্যাম লিজেন্ড তো চোখ বন্ধ করে একটা দুটো সিকুয়েল বানাতেই পারত। যাই হোক, এত বছর পর ওয়ার্নার ব্রুস প্রোডাকশনের চোখ পড়েছে এটার উপর। তো আর বেশি কথা না বাড়িয়ে আমরা মুভির প্লটে চলে যাই। তবে মুভির প্লট নিয়ে আলোচনা করতে গেলে আমাদের আগে প্রথম সিকুয়েল নিয়ে কিছু কথা বলতে হবে। যেহেতু আই অ্যাম লিজেন্ড মুভিটা 17 বছর আগে মুক্তি পেয়েছে, তাই এটা সম্পর্কে অনেকের হয়তো জানা নেই, কিংবা সেটার প্লটটা হয়তো অনেকে ভুলে গেছেন। আই অ্যাম লিজেন্ডের প্লটটা ছিল একটা প্লেগ আক্রমণ নিয়ে। এই প্লেগটা দুনিয়াতে ছড়িয়ে যায়, আর এই প্লেগের আক্রমণে মানুষ হিংস্র জানোয়ার হয়ে যায়, অনেকটা জম্বির মতো। তারা মানুষকে আক্রমণ করে কামড়ে তাদের মতো বানিয়ে ফেলে। তো এই মুভিতে উইল স্মিথ রবার্ট নেভিল নামে একজন সায়েন্টিস্টের রোল প্লে করে, যে কিনা নিউ ইয়র্ক শহরে একমাত্র জীবিত মানুষ ছিল, আর তার সঙ্গী ছিল একটা কুকুর। রবার্ট এই ইনফেকশনটাকে রিভার্স করে আবার মানুষগুলোকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার জন্য রিসার্চ করত। সে তার রক্তের সাথে ভাইরাস আক্রান্ত মানুষের রক্ত মিশিয়ে একটা অ্যান্টিডোট বানানোর চেষ্টা করছিল অনেক বছর যাবৎ, আর এর জন্য তার দরকার পড়তো ভাইরাসে আক্রান্ত জীবিত মানুষ। কিন্তু তারা এতটাই হিংস্র ছিল যে তাদের ধরে আনা খুব একটা সহজ ছিল না। আর ছবির লাস্টে আমরা দেখতে পাই রবার্ট তার রিসার্চে প্রায় সফল হয়ে গিয়েছিল। সে এমন একটা অ্যান্টিডোট বানিয়েছিল যেটা দিয়ে সব ভাইরাস আক্রান্ত মানুষগুলোকে ভালো করা যেত। কিন্তু তার আগেই সে মানুষেরা রবার্টের গোপন ল্যাবরেটরির ঠিকানা জেনে ফেলে, আর সেখানে ঝাঁকে ঝাঁকে তার উপর সবাই আক্রমণ করে। এখানেই এই পর্বটা শেষ হয়ে গিয়েছিল। তো আই অ্যাম লিজেন্ড 2 এর রাইটার আকিবা গোল্ডম্যান লাস্ট চ্যাপ্টারে আমাদের জন্য কী আকর্ষণ নিয়ে আসছে চলুন সেটা একটু জেনে নেই। যদিও নির্দিষ্ট করে প্লটের বিবরণ এখনও প্রকাশ করা হয়নি, কিন্তু চিত্রনাট্যকার আকিবা গোল্ডম্যান 2023 সালের ফেব্রুয়ারিতে ডেডলাইনকে বলেছিলেন যে সিকুয়েলটি এইচবিওর দ্য লাস্ট অফ আস থেকে অনুপ্রেরণা নেবে, একটি মারাত্মক ভাইরাস থেকে বেঁচে যাওয়াদের সম্পর্কে একটি পোস্ট অ্যাপোক্যালিপটিক শো। মুভির ট্রেলারে উইল স্মিথকে বলতে দেখা যায় সে তার সব কিছু দিয়ে দিয়েছে, কিন্তু যুদ্ধ এখনও শেষ হয়নি, আর তাকে একটা গাড়ি ড্রাইভ করতে দেখা যায়। মুভির ট্রেলার দেখে আমরা বুঝতে পারি যে মুভিটার প্লট ভাইরাস আক্রমণের অনেক বছর পরের, কারণ রাস্তার চারপাশে শুধু বিধ্বস্ত যানবাহন, শহরের বিল্ডিংগুলো ভাঙাচোরা আর আগাছায় ছেয়ে গেছে। রবার্ট নেভিল কি পারবে লাস্ট চ্যাপ্টারে দুনিয়াকে রক্ষা করতে? ওয়েল, সেটা জানতে হলে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ ওয়ার্নার ব্রুস পিকচার থেকে ঘোষণা করা হয়েছে যে 2024-এর শেষের দিকে অথবা 2025-এর মধ্যভাগে এই সিকুয়েল রিলিজ হতে পারে। কিন্তু এখনও এই মুভির প্লট সম্পর্কে খুব বেশি আভাস পাওয়া যায়নি। এমনকি মুভির কাস্টিংয়েও এখন পর্যন্ত শুধু উইল স্মিথ আর মিখায়েল বি জর্ডানের নাম ঘোষণা করা হয়েছে, বাকি অন্যান্য ক্যারেক্টারের এখন পর্যন্ত অ্যানাউন্স করা হয়নি। কাজেই ধরে নেওয়া যায় যে হয়তো আগামী বছরের সেকেন্ড কোয়ার্টারে আমরা এটা রিলিজের সুখবর পেতে পারি। উইল স্মিথের ফ্যান বেস যারা আছেন তারা একটা কমেন্ট না করে যাবেন না, আর একটা লাইক না দিলে আমাদের এই কষ্ট একদম বৃথা। সো প্লিজ একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন।